কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, পাহাড়ি ঝর্ণা, জঙ্গল, মন্দির ভ্রমণ পিপাসু বাঙালিকে বরাবরই টানে। তাই আপনারা যদি কোনো পাহাড়ি স্থান ঘুরে দেখতে চান তাহলে ঘুরে আসতে পারেন পশ্চিম সিকিমে অবস্থিত একটি নির্জন পাহাড়ি শহর পেলিং। দার্জিলিংয়ের পর পেলিং থেকেই কাঞ্চনজঙ্ঘাকে সব থেকে ভালো দেখা যায়। মাত্র 2 রাত 3 দিনে অল্প খরচে পেলিং শহরটি খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন। পেলিংয়ে পৌঁছাতে গেলে প্রথমে আমাদের আসতে হবে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে। নিউ জলপাইগুড়ি থেকে পেলিং যেতে সময় লাগে প্রায় 5 থেকে 6 ঘন্টা। তাই আপনারা এমন ট্রেনে আসবেন যেটি এনজিপিতে পৌঁছাবে সকাল 6টা থেকে 7টার মধ্যে। শিয়ালদা বা হাওড়া থেকে এনজিপি পর্যন্ত স্লিপার ক্লাসের ট্রেনের ভাড়া 350 টাকা। আর আপনারা যদি ফ্লাইটে আসতে চান তাহলে প্রথমে বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছাতে হবে এবং সেখান থেকে রিজার্ভ কারে করে পেলিং যেতে হবে। ট্রেন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে আপনারা চাইলে ফ্রেশও হয়ে নিতে পারেন। এরপর স্টেশনের বাইরে প্রচুর গাড়ি দেখতে পারবেন। এইগুলির মধ্যে আপনারা একটু বার্গেনিং করে গাড়ি বুক করতে পারেন সরাসরি পেলিং যাওয়ার জন্য। এনজিপি থেকে পেলিং পর্যন্ত 4 সিটের ছোট গাড়ির ভাড়া 4000 থেকে 4500 টাকা এবং 8 সিটের বড় গাড়ির ভাড়া 5000 থেকে 6000 টাকা। তবে সিজন অনুযায়ী এই গাড়ির ভাড়া ওঠানামা করে। তবে আপনারা যদি শেয়ার গাড়িতে পেলিং যেতে চান তাহলে এনজিপি স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা অটো করে চলে আসতে পারেন এসএনটি বাস স্ট্যান্ডে। এই এসএনটি বাস স্ট্যান্ড থেকে পেলিং এর জন্য সরাসরি বাসও ছাড়ে সকাল 10:30 নাগাদ, যেটি পেলিং এ পৌঁছায় বেলা 2টো নাগাদ। বাসের ভাড়া মাথা পিছু 225 টাকা। এসএনটি বাস স্ট্যান্ডের বাইরে একটি ট্যাক্সি স্ট্যান্ডও আছে, যেখান থেকে পেলিং এর জন্য শেয়ার গাড়িও করে নিতে পারেন। শেয়ার গাড়িতে মাথা পিছু ভাড়া হলো 500 থেকে 600 টাকা। অনেক সময় সরাসরি পেলিং এর জন্য শেয়ার গাড়ি নাও পেতে পারেন। সেক্ষেত্রে বলে রাখি, এসএনটি বাস স্ট্যান্ডের থেকে প্রথমে গেজিং বা জোরথাং পর্যন্ত চলে যান। এরপর জোরথাং বা গেজিং থেকে রিজার্ভ কারে করে পাহাড়ের আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে যান আপনার গন্তব্য পেলিংয়ে। এবারে আসা যাক পেলিংয়ে গিয়ে কোথায় থাকবেন। পেলিং শহরটি 3টি ভাগে বিভক্ত: আপার পেলিং, মিডিল পেলিং এবং লোয়ার পেলিং। আপার পেলিং থেকে কাঞ্চনজঙ্ঘাকে সবচেয়ে ভালোভাবে দেখা যায়, তাই চেষ্টা করবেন আপার পেলিংয়ে থাকতে। আপার পেলিংয়ের হোটেল ভাড়া একটু বেশি, তুলনায় লোয়ার পেলিংয়ে কম টাকায় ভালো হোটেল পেয়ে যাবেন। আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলেই যোগাযোগ করতে পারেন। পেলিংয়ে পৌঁছে হোটেল ঠিক করার পর দুপুরটা একটু বিশ্রাম করে নিন। এরপর বিকেলের শান্ত নির্জন পরিবেশে পায়ে হেঁটে দেখে নিন পেলিং শহরটি। দেখে নিন এখানকার হেলিপ্যাডটিও। সন্ধ্যার মায়াবী আলোয় পেলিং শহরটি দেখতে খুব সুন্দর লাগে। এখানকার স্বল্প সংখ্যক দোকান থেকে কিছু কিনেও নিতে পারেন এই শহরের স্মৃতি হিসেবে। এ সময় আগামী দিনে সাইট সিনের জন্য আপনারা ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি ভাড়াও করে নেবেন। আপনারা যদি একদিনেই পেলিংয়ের সব সাইট সিন ঘুরে দেখতে চান
তাহলে ড্রাইভার দাদার সঙ্গে ভালো করে কথা বলে নেবেন। একদিনে পেলিংয়ের সব সাইট সিন ঘুরে দেখতে গাড়ি ভাড়া লাগে ৩,৫০০ টাকা থেকে ৪,০০০ টাকা। সারা রাত ট্রেন জার্নির ক্লান্তির জন্য আপনারা চেষ্টা করবেন ওই দিন তাড়াতাড়ি ডিনার সেরে ঘুমিয়ে পড়তে। দ্বিতীয় দিন সকাল সকাল উঠে পড়ে চেষ্টা করবেন ৭টা থেকে ৭:৩০টার মধ্যে সাইট সিন দেখতে বেরিয়ে পড়তে। প্রথমেই দেখে নিন পেলিংয়ের বিখ্যাত খেচুপড়ি লেক। বলা হয়ে থাকে এই লেকে করা প্রার্থনা সকলের পূরণ হয়, তাই চারিদিকে পাহাড়ে ঘেরা এই লেকটি উইশিং বা পবিত্র লেক নামেও পরিচিত। লেকটির পাশে একটি মন্দির আছে, হাতে সময় থাকলে সেখানে পুজো দিয়েও নিতে পারেন। এরপর চলে আসেন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। সিঁড়ি দিয়ে খানিকটা উঠে পার হেড ২৫ টাকা টিকিট কেটে দেখে নিন এই সুন্দর ঝর্ণাটিকে। এই ঝর্ণাটি পেলিংয়ের সব থেকে বড় ঝর্ণা। এরপরে চলে আসুন পেলিংয়ের বিখ্যাত অরেঞ্জ গার্ডেন ও রিম্বি নদী দেখতে। মাথাপিছু ৫০ টাকা করে টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে। এখানে আপনারা প্রচুর কমলালেবুর গাছ দেখতে পাবেন। অরেঞ্জ গার্ডেনের পাশে সিঁড়ি দিয়ে নেমে গেলেই দেখতে পাবেন রিম্বি নদী। রিম্বি নদীর বয়ে চলা স্বচ্ছ জলের পাশে বসে থাকার অনুভূতি সম্পূর্ণ অন্যরকম। অরেঞ্জ গার্ডেনের পাশের দোকান থেকে আপনারা চাইলে লাঞ্চও করে নিতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য পেলিংয়ের সবচেয়ে আকর্ষণীয় স্থান স্কাই ওয়ার্কে। এই স্কাই ওয়াক দেখতে গেলে টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি ১০০ টাকা। এটি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। এই স্কাই ওয়ার্কের পাশে রয়েছে প্রায় ১৩৭ ফুট উঁচু চেন রেজিংয়ের একটি মূর্তি, যা স্কাই ওয়ার্কের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। এই স্কাই ওয়াক দেখে সময় থাকলে পায়ে হেঁটে ঘুরে নিতে পারেন পুরনো মনস্ট্রি, যা খুবই সুন্দর।
স্কাইওয়াক থেকে ফেরার পথে পড়বে রিম্বি ওয়াটারফলস। এই সুন্দর ওয়াটারফলসের পাশে কিছুটা সময় ব্যয় করতে বেশ ভালো লাগবে। এরপর দেখে নিন দারাব ভ্যালি। চারিদিকে পাহাড়ে ঘেরা এই ভ্যালিটি দেখতে মন্দ লাগে না। এবার আমরা দেখে নেব সিকিমের প্রাচীন রাজধানী রাপটেন রুইন্স। এটি পেলিংয়ের মেন সিটি থেকে প্রায় 8 কিমি দূরে। রাপটেন রুইন্স হলো আসলে প্রাচীন রাজবাড়ির ধ্বংসস্তূপ। এই রাপটেন রুইন্স ঘুরে দেখতে একটু বেশিই সময় লাগে, কারণ জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 20 মিনিট পায়ে হেঁটে এখানে পৌঁছাতে হয়। এখানে একটি পক্ষীরালয়ও আছে, যা আপনারা টিকিট কেটে দেখে নিতে পারেন। ফেরার পথে আপনারা পেমাংশি মনিস্ট্রিও দেখে নিন। এটি একটি খুব সুন্দর বৌদ্ধ পার্ক। একই সঙ্গে কিছুটা গিয়ে দেখে নিতে পারেন ছাঙ্গি ওয়াটারফলস। 300 ফুট উঁচু এই ফলসটি একেবারে রাস্তার পাশে অবস্থিত। এরপর দেখে নিন দেনতাম ভ্যালি। রাস্তা থেকেই দেখা যায় এই ভ্যালিটি। এটি অনেকটা ভারতের মানচিত্রের মতো দেখতে। এবারে দেখে নেব আমাদের শেষ গন্তব্য, এশিয়ার দ্বিতীয় উচ্চতম সিংহল বীচ। এই বীজের ওপর দিয়ে হাঁটতে খুব ভালো লাগবে। একসঙ্গে একদিনে এতগুলো সাইট সিন দেখতে আমাদের একটু বেশি সময় লেগে যায়। তাই আমরা যখন সিংহল বীজে গিয়ে পৌঁছাই তখন প্রায় অন্ধকার হয়ে যায়। এভাবেই আমাদের দ্বিতীয় দিনের ঘোরা কমপ্লিট হবে। তৃতীয় দিন যদি আপনাদের বাড়ি ফেরার প্ল্যান থাকে তাহলে আপনারা রিজার্ভ গাড়ি করে এনজিপিতে ফিরতে পারেন, অথবা আপনারা যদি শেয়ার গাড়িতে ফিরতে চান তাহলে পেলিংয়েরই ফাদার্স ট্রাভেলার্সের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে যার সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। আর আপনাদের ট্রেন যদি রাতে থাকে তাহলে আপনারা রাবাংলা, নামচি চারধাম দেখে এনজিপিতে ফিরতে পারেন। আমার অন্য একটি ভিডিওতে রাবাংলার সম্পূর্ণ ট্যুর প্ল্যান দেওয়া আছে। এই ছিল আমার শুধুমাত্র পেলিং ভ্রমণের ট্যুর প্ল্যান।
যদি এটি ভালো লাগে তাহলে শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।